এলিফ্যান্ট করিডোর, স্পিড লিমিট 20, ঝাড়গ্রাম ডিভিশন। খিদে কিরকম পেয়েছে? নোংরা। চিল্কিগড় রাজবাড়ি যাচ্ছিলাম, যেতে যেতে এরকম একটা ভিউ পড়লো। এই চিল্কিগড় রাজবাড়িতে একটা সুড়ঙ্গ আছে যেটা জঙ্গলের রাস্তার সাথে মিশে যায়। এখন বাজে ভোর 6টা, আর আজকে 15ই আগস্ট 2025। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমাদের 79তম স্বাধীনতা দিবস আমি যতদূর জানি। আর এই স্বাধীনতা দিবসে আমাদের একটা ছোট রাইড আজকে শুরু হচ্ছে বাগুইআটি থেকে। তো আজকে স্বাধীনতা দিবসের দিন এর থেকে ভালো প্লেস বা ভালো জায়গা আমার মনে হয় না আর কোনো জায়গা আছে। বাগুইআটির মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর পাদদেশে এর থেকে ভালো জায়গা আমি আর কোথাও পাইনি আজকে স্বাধীনতা দিবসের দিন। এখানে দাঁড়িয়ে একটা জিনিস বলতে ইচ্ছে করে, জয় হিন্দ, জয় ভারত, জয় নেতাজি। আস্তে আস্তে দেখাচ্ছি, চলো কোথায় যাচ্ছি। তার আগে দেখিয়ে নিই আমাদের বাইকগুলো। এখানে আছে দেবদত্তর মিটিওর 350, সোহমের অ্যাডভেঞ্চার 390, অ্যাডভেঞ্চার বয়। এরা আমাদের তরিদ্দার বেয়ার 650, এখানে এক্স পালস, এনএসের বদলে প্ল্যাটিনা নিয়ে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে শান্তনুদা। প্ল্যাটিনা জিন্দাবাদ। এদিকে হন্ডা হাইনেস, এদিকে ডিকে রাজদীপের, এদিকে আমার টিভিএস স্টার সিটি প্লাস। চলো মোটামুটি বেরিয়ে পড়লাম বাগুইআটি থেকে। এবারে এই জোড়া মন্দির ক্রসিং বেরিয়েই থেমে যেতে হলো, কিচ্ছু করার নেই। ক্রসিংয়ে দাঁড়াই। কৈখালিতে মোটামুটি আজকে খুব একটা জ্যাম পাইনি, তো উঠে গেলাম বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। এবারে সোজা দক্ষিণেশ্বরে বেরিয়ে যাব। আজকে 15ই আগস্ট, রাস্তাঘাট ভিড় থাকার কথা, তবে এখন একদম আর্লি মর্নিং তো, যে কারণে এখনও সেরকমভাবে ভিড় হয়নি। আমাদের এই পুরো গ্রুপটা টেল করছি আমি, লিড করছে আপাতত তরিদ্দা বিআর 650 নিয়ে। তরিদ্দা একটু বাদে বেরিয়ে যাবে, আমাদের সাথে জয়েন করেছে, খানিকটা যাবে ধুলোগড় অব্দি, তারপর হয়তো বেরিয়ে যাবে। চলে এসেছি বালি ব্রিজ, আর যখনই এখান দিয়ে যাই তো এইটা দেখানো মাস্ট। আর এখন ভোর একদম সকাল তো, আর্লি মর্নিং, মোটামুটি হয়তো খুব জোর 7টা 7:30 হয়তো বাজে। তো এই সময় অন্যরকমই লাগছে, রোদ্দুরটা পড়ছে বালি ব্রিজে, আর মা গঙ্গা, দারুণ লাগছে, দারুণ লাগছে। যেখানে আমি প্রথমবার যেতে চেয়েছিলাম, আজকে আমার জার্নি সেখানেই। প্রথমবার ঝাড়গ্রাম যেতে গিয়ে আমি চলে গেছিলাম ঝাড়খণ্ড, ঝাড়গ্রামে জায়গা পাইনি। তো বাবা, রাস্তাটা এখানে খুব খারাপ। তো আজকে সেই ঝাড়গ্রামেই যাচ্ছি। তো চলো যেতে যেতে গল্প হবে। আর আমাদের ঝাড়গ্রামের যে আজকে এই ট্রিপটা হতে চলেছে 2 নাইট 3 ডেজের ট্রিপ। আজকে যাচ্ছি, রোববার ফিরে চলে আসবো। কিন্তু এই দুদিনে কিন্তু আমরা ঝাড়গ্রাম ঘুরবো না, আমরা ঝাড়গ্রাম এক্সপিডিশন করবো, এক্সপিডিশন। তো এই ট্রিপটা কিন্তু খুব অ্যাডভেঞ্চারাস হবে, এটা কিন্তু আমি আগে থেকে বলে রাখলাম। এই ট্রিপটা মারাত্মক অ্যাডভেঞ্চারাস হবে, কারণ ঝাড়গ্রামে বেশ কিছু জঙ্গল আছে আমরা কভার করব, বেশ কিছু পুরনো রাজবাড়ি, পুরনো মন্দির, ঐতিহাসিক স্পট আছে যেগুলো আমরা কভার করব। তো যে কারণে এটা ঝাড়গ্রাম এক্সপিডিশন বলছি। তো ঝাড়গ্রাম কিন্তু এবারে ফাটাফাটি অ্যাডভেঞ্চারাস ট্রিপ হবে। তো দেখা যাক আগে আগে কে হতা হয়। আসতে চলেছে আমাদের ফার্স্ট টোল গেট আজকের, ধুলোগড় টোল প্লাজা। আর তার আগে ব্যাপক জ্যাম, বাপরে বাপ। ও বাবা, ধুলোগড় টোল প্লাজাতে রীতিমতো অবস্থা খারাপ, বিভৎস জ্যাম, বিভৎস জ্যাম, বিভৎস। অনেক কষ্টে ঢুকতে পারলাম আর কি, বাপরে বাপ। ও কি অবস্থা দেখো, 15ই আগস্ট বলে পুরো টোল প্লাজার সামনে ভিড়ে ভিড়। এরকম ভিড় তো আমি আগে দেখিনি কখনো। ফায়ার ব্রেক লাগছে না, কিরকম হয়েছে? 15ই আগস্টের আবহাওয়া চারিদিকে, 15ই আগস্টে হাওয়া গরম। তো পায়ের ব্রেক লাগছে না, ওভারহিট হয়ে গেলে ব্রেক লাগছে না। আরে মাঝে তো হয়েছিল বেলঘড়িয়ার ওখানে, ঠিক করলো তো। আচ্ছা, এটা একটা মুশকিলের ব্যাপার হয়ে গেছে।
মোটামুটি এখান থেকে কোলাঘাট পর্যন্ত রাস্তা এরকমই থাকবে, প্রচুর জ্যাম থাকবে, প্রচুর বাইকার্স থাকবে, গাড়িও থাকবে। 15ই আগস্ট বুঝতেই পারছো, তার মধ্যে আমাদের একটু দেরিও হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তো কোলাঘাটের পর থেকে একটু ভালো মতন টানতে পারবো, তার আগে এরকম ডাইভারশন জ্যাম এগুলো থাকবেই। এগুলো রাইডিংয়ের অঙ্গ, তো কিছু করার নেই, এগুলো নিয়েই চলতে হবে। আমি টেল করছি যখন, আমি পেছনেই থাকবো, অসুবিধা নেই, আমি আমার মতনই যাচ্ছি। কিন্তু এত সিগন্যাল থাকলে কি করে হবে ভাই, ও বাবা। इतना डाइवर्सन, इतना सिग्नल, कैसे ऐसे कैसे चलेगा। চাত্রে তো বৃষ্টি এসে গেল এখানে, এবার রেন গিয়ার পড়ো আর কি। মনসুন রাইডে বেরিয়েছে, একটু তো বৃষ্টি না হলে হয়। তো বৃষ্টি হচ্ছিল, ঝিরিঝিরি করে একটু হচ্ছিল, রেনকোট আর চাপায়নি, এই ট্যাঙ্ক ব্যাগটা জাস্ট চাপা দিয়ে দিয়েছি। ফোন টোনগুলো আছে যাতে না ভেজে, আদারওয়াইজ সব ওকে। গাড়ি বেশি জোরে চালানো যাবে না এখন, 60 মেনটেন করেই চালাতে হবে। কিন্তু সামনে ধোঁয়াধার বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, কেলো করেছে রে। গোপর লেন্সে একটু জল পড়তে পারে, আমি মুছে দিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিও। যেরকম কন্ডিশন হয়ে গেলো, কোথাও একটা সেট দেখে দাঁড়াতেই হবে। আমি ওয়াক্স পোল মারলাম ভাইজারে, তাও কোনো কাজ করছে না, কিছু দেখাই যাচ্ছে না ভাইজার না বলে। বাপরে বাপ, কোথাও একটু দাঁড়াতেই হবে, কিচ্ছু করার নেই। ডান্সটা দেখো, ডান্সটা দেখো, দারুণ দারুণ। অনেকক্ষণ বাদে রাস্তা ক্লিয়ার পেলাম, খানিকটা ক্লিয়ার পেলাম। আর বৃষ্টিটা এমনই হয়েছে, আমরা রেন গিয়ার পর টাইম পাইনি। সব থেকে বড়ো কথা, আমার যে ভাইজারটা আছে হেলমেটের, সেখানে ওয়াক্স পোলের একটা স্প্রে আছে, যাতে বৃষ্টি পড়লে মানে রেন রাইডের জন্য ওটা ভালো। ওটা খানিকক্ষণ দিয়ে রাখতে হয়, তারপরে মুছে ফেলতে হয়। বৃষ্টির জলটা ফোঁটা ফোঁটা যে হয়ে থাকে ওটা ধরে না। তো আমি কালকে রাত থেকে দিয়ে রেখেছিলাম, বেশ কিছুক্ষণ রেখে মুছে ভালোভাবে হেলমেট রেখে দিয়েছিলাম। তো দুঃখের বিষয়, বৃষ্টিটা হওয়ার পরে হেলমেটের ভাইজারে সেই জল জমেই আছে ফোঁটা ফোঁটা, তো ভিজিবিলিটি কিন্তু ক্লিয়ার নয় এখনও। কোলাঘাট আর এখান থেকে বেশি দূর নয়, কোলাঘাট সামনেই পড়বে। এটা হচ্ছে চন্দ্রপুর। তো এখানে আমরা দুটো নদী ক্রস করব, একটা হচ্ছে কোলাঘাট ব্রিজ, যেটা রূপনারায়ণ নদীর ওপর দিয়ে। আর যখন আমরা মেদিনীপুর হয়তো আমরা ঢুকবো না ঝাড়গ্রামে, সেক্ষেত্রে আমরা লোধাশুলি হয়ে যখন ঢুকবো, আমাদের ডান দিক দিয়ে বয়ে যাবে হচ্ছে কংসাবতী নদী। এই দুটো নদী আমরা পাবো এই রুটে। চলে এসেছি কোলাঘাট ব্রিজ, আর এই আমাদের রূপনারায়ণ নদী। এখানে দেখো প্রচুর বাইকার্স আছে, প্রচুর বাইকার্স, সবাই রিলস টিলস বানাচ্ছে, ছবি টবি তুলছে। কোলাঘাট একটা মানে ইমোশন শর্ট রাইডের ক্ষেত্রে। মোটামুটি লোক কোথাও যাক আর না যাক, কোলাঘাটে ঠিক আসবেই, এসে ছবি টবি তুলবেই, এরকম একটা ব্যাপার। যাই হোক, রূপনারায়ণ নদী ভালোই লাগছে দেখতে। আমি ফেব্রুয়ারি মাসে যখন এসেছিলাম তখন এত জল ছিল না, এখন যতটা জল আছে। সমৃদ্ধ আর তরিদ্ধ এবার কোলাঘাট থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, চললাম তাহলে। তা তোমরা কি রোববার আসছো? রোববার সানডে নিতে আসবে তো? সুমিতা আসবে? আমার নেতাজিকে একটুখানি দেখে নিয়ে যেও। একদম একদম। আমি তুমি রোববার আসছো? রোববার আসছো আমাদের নিতে? রোববার কন্টাক্ট করে নেবো। ঠিক আছে। এই রাস্তা দিয়ে আমি ঝাড়খণ্ড গেছিলাম, ঘাটশিলায় প্রথম সোলো রাইড করে। আবার এই রাস্তা দিয়েই যাচ্ছি অনেক দিন পর, সেই অরুণাচল থেকে ফিরে আজকে আবার রাইডের বেলা একটু টানাটানি হচ্ছে। কোলাঘাটের পর মোটামুটি রাস্তা ভালো পেয়ে গেছি, এবারে 80-85-তে ধরে রাখতে হবে, কিছু করার নেই, না হলে পৌঁছতে পারবো না। বৃষ্টিতে কিছুটা টাইম ওয়েস্ট হয়েছে, তারপর দু এক জায়গায় দাঁড়িয়েছি, এবারে সোজা খড়গপুর একদম। এই আমাদের লাইন আপ যাচ্ছে সামনে। ডেবরা টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা ক্রস করে আমরা বেরিয়ে গেলাম। জয় হিন্দ। আচ্ছা, বাঁ দিকে গেলে খড়গপুর, সোজা গেলে বালাসোর। আমরা যাব বাঁ দিকে, মানে খড়গপুরের দিকে। এই সেই খড়গপুরের রাস্তা।
টিং 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 টিং। খড়গপুরের রাস্তায় ঢুকে গেলাম। আমরা কিন্তু খড়গপুর দিয়ে মেদিনীপুরে ঢুকবো না, আমরা মেদিনীপুরকে বাইপাস করে লোধাশুলির দিকে চলে যাব। আমরা লোধাশুলি হয়ে ঢুকবো। আর বেশি দূর নেই, যদিও চলেই এসছি প্রায়, আর হয়তো ম্যাক্সিমাম 50-60 কিলোমিটার। চলে এলাম খড়গপুর মোড়। খড়গপুর মোড় থেকে আমরা গিয়ে বাঁদিক নেব, মানে হিসাব মতন আমরা ডান দিকে বাঁদিক দিচ্ছি, এই ডান দিকে চলে গেলে মেদিনীপুর, আর সোজাই বেরিয়ে যাচ্ছি লোধাশুলির দিকে, যে রাস্তা দিয়ে আমি এক্স্যাক্টলি ঝাড়খণ্ড গেছিলাম, ঘাটছিলাম। এই 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 আরে এরকমভাবে কেউ নিয়ে আসে, এক্ষুনি যাচ্ছিল, কি বলবো। এই হচ্ছে এখানে একটা সমস্যা, এটা হচ্ছে এখানে একটা সমস্যা। এখানে রাস্তায় হঠাৎ হঠাৎ গরু চলে আসে, ছাগল চলে আসে হাইওয়েতে, যে রাস্তায় ঝাড়খণ্ড যাচ্ছে, কি বলবো। এই জায়গাটার নাম হচ্ছে খেমাশুলি, এই জায়গাটার নাম খেমাশুলি, খেমাশুলি, লোধাশুলি আই থিঙ্ক এর পর। দেখি এই বাদ বাকি বাইকার্সরা গেল কোথায় সেটাই আমাকে খুঁজতে হবে, দেখি। আচ্ছা, লোধাশুলি থেকে এসে ডান দিকে রাস্তাটা টার্ন নিচ্ছে, সেই ব্রিজের তলে ডান দিকে ঢুকলাম আমরা। এই হচ্ছে লোধাশুলি পুরো এরিয়াটাই। এদিক থেকে আমরা ঝাড়গ্রাম, আর এখানে লেখা ঝাড়গ্রামে আপনাকে স্বাগতম, ঝাড়গ্রামে আপনাকে স্বাগতম। হ্যাঁ, এই লোধাশুলি হেরিটেজ। ওকে, এবার হোটেলের দিকে যাচ্ছি। আকাশের অবস্থা খুব খারাপ, এদিকে পুরো বৃষ্টি আসবে আসবে ভাব। তো আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব হোটেলের মধ্যে যেতে হবে। তার আগে পুরো জঙ্গলের রাস্তা, এই রাস্তাটা পুরো স্ট্রেচ আছে জঙ্গলের। বৃষ্টি শুরু হয়ে গেছে, 2-4 ফোঁটা করে পড়তে শুরুও করে দিয়েছে। গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে না, বৃষ্টি শুরুও হয়ে গেছে। এদিকে আকাশটা দেখছি অবস্থা। এবারে সামনে পেট্রোল পাম্প আছে, জঙ্গলের রাস্তাটাও আছে। জঙ্গলের রাস্তাটা একটা পেট্রোল পাম্প আছে দেখে ভালো লাগলো। আচ্ছা, সামনে এই যে পেট্রোল পাম্প, ভারত পেট্রোল পাম্প। এখানেও সেই বিখ্যাত বা কুখ্যাত শালবনির জঙ্গল। এখন অবশ্য আশেপাশে কিছু বসতি গড়ে উঠেছে, কিন্তু এটাই হচ্ছে সেই শালবনির জঙ্গল, যেখানে হাতি আছে, যেখানে কিছুদিন আগে বাঘও এসেছিল, সেই শালবনির জঙ্গল। ও বাঁশঝাড় দুপাশ থেকে এরকম ভাবে এসছে, অন্ধকার করে দিয়েছে পুরো জায়গাটা, মানে সূর্যের আলোই পৌঁছচ্ছিল না। এলিফ্যান্ট করিডোর, স্পিড লিমিট 20, ঝাড়গ্রাম ডিভিশন। আমরা কিন্তু এবারে ঝাড়গ্রাম সিটিতে ঢুকলাম। ঝাড়গ্রামের যে শহরাঞ্চল অনেক উন্নত হয়ে গেছে। এক সময় যেটা নকশাল বাড়ি ছিল বা এখানে মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল, এখন অনেক উন্নত হয়ে গেছে, প্রচুর শপিং মল হয়ে গেছে, দোকান হয়ে গেছে। তো এরকম নয় যে এখানে কিছু পাওয়া যায় না, সবই আছে মোটামুটি, তো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ঝাড়গ্রাম মহকুমা মিউনিসিপ্যালিটি। ওকে, এখানে একটা রাস্তা সোজা, মানে ঝাড়গ্রাম পৌরসভা যে রাস্তাটা একদম সোজা আসছিলাম, সোজা আস্তে আস্তে ডান দিকের একটা রাস্তায় ঢুকলাম। এই রাস্তাটা ঢুকেই চূড়ান্ত অফরোড, যেখানে বাইকের চাকা স্কিড করে গেছিলো, আর একটু পড়তাম, ভাগ্য ভালো পড়িনি। তো যাই হোক, এবার এই পাড়া দিয়ে ঢুকছি, এইখানে আমাদের হোটেল, এইটা আমাদের হোটেল আই থিঙ্ক। আচ্ছা, দিস ইজ ওকে, বেশ ভালো হোটেল। হোটেলের নাম সোমানি ইন। তো এই জাস্ট রুমে ঢুকলাম, আর ঢোকার পর একটু রুমটা যদি দেখাই, তাহলে রুমটা এরকম। এসি আছে, দুটো দুটো করে বেড আছে, এদিকটা ব্লক আছে, এখান থেকে মোটামুটি জঙ্গল টঙ্গল স্টার্ট, এই দেখা যাচ্ছে। আর আমাদের
মুখ চোখের দিকে তাকিয়ে লাভ নেই। এখানে বাথরুম আছে একটা, বাথরুমটা ঠিকঠাক। আর এই রুমটা বেশ সিনসিনারি ভালো আছে, অ্যাডভেঞ্চার বয়। আকাশের অবস্থা কি, আকাশটা কি লাগছে এখান থেকে, অবস্থা দেখো। এই জঙ্গলমহল, পুরো জঙ্গলে পাশটা। এখানে একটা ড্রেসিং টেবিল আছে। এবার আমরা গিয়ে ব্রেকফাস্ট করবো। এখন 12:30 বাজে, 12:30টার সময় আমরা গিয়ে ব্রেকফাস্ট করবো। তারপর লাঞ্চ কখন করবো ঠিক নেই। অনেক লোক বসে খেতে পারবে, অনেক লোক। আর আমরা এখন 12:30টার সময় করছি ব্রেকফাস্ট। খিদে কীরকম পেয়েছে? নোংরা। এই ছেলেগুলো খিদে চেপে বসে আছে। খাবার দাবারটা বেশ ভালো। আমি তো আর্ধেক কলেজে যেতামই না। লুচি আলুর তরকারি। না আমি সব মানে লিটারালি যাইনি। আমি সেকেন্ড ইয়ার লুচি আলুর তরকারি খাবার দাবার। 10 মাস তো কোভিড ছিল। আর একটা কলাও আছে। ঝাড়গ্রামে এসে পৌঁছেছি আমরা এই দুপুর 12টা 12:30 নাগাদ। আর এখন তখন মোটামুটি আকাশ ছিল বেশ মেঘাচ্ছন্ন। আর এখন অবস্থাটা দেখো, পুরো বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে। এই দিকটা পুরো জঙ্গল, দুর্ধর্ষ লাগে, দুর্ধর্ষ। 2,000 years later. আজকে সকালবেলা ঝাড়গ্রাম ঢোকার পর থেকে আর সেরকমভাবে কোথাও আমরা সাইট সিন করিনি। এসেই হোটেলে ঢুকে গেছিলাম, তারপর বৃষ্টি হলো, খাওয়া দাওয়া করে টায়ার্ড ছিলাম। আজ বিকেলবেলা আমরা খাওয়া দাওয়ার পরে একটু ঘুরতে বেরিয়েছিলাম, যাচ্ছি চিল্কিগড় রাজবাড়ি। তার আগে এরকম একটা লোকেশান পড়লো, লোকেশানটা কী আছে? আমার বাইক আর বার করিনি, মোটামুটি 4টে বাইকে 8 জন। এটা কি ড্যাম? এটা ড্যাম না, এটা ডুলুং রিভার। টুলুং? ডুলুং। আচ্ছা, ডুলুং। টুলুং রিভার। ডুলুং রিভার। আমি তো ভেবেছিলাম কংসাবতী। টুলুং রিভার এখান দিয়ে শান্ত, এখান দিয়ে এরকম একটা ড্যাম টাইপ করা। এখানে জলটা আসছে আর এদিকে এরকম দেখো সিনারিও, দুর্ধর্ষ লাগছে। এখন আর এই চিল্কিগড় রাজবাড়িতে ঢুকতে দেয় না, তাই বাইরে থেকেই দেখতে হবে। 16 শতকে মাল রাজারা সম্ভবত এই চিল্কিগড় রাজবাড়ি তৈরি করে। এটা রাজবাড়ি কাম দুর্গ, একটু ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে। অ্যাকর্ডিং টু ইন্টারনেট বা লোকগাথা অনুযায়ী এই চিল্কিগড় রাজবাড়িতে একটা সুড়ঙ্গ আছে, যেটা জঙ্গলের রাস্তার সাথে মিশে যায়। শত্রুদের হাত থেকে রাজ পরিবারকে রক্ষা করার জন্য এই ধরনের সুড়ঙ্গ তৈরি করা হতো প্রাচীনকালে, আমরা জানি। তো এই রাজবাড়িতেও এরকম একটা গোপন সুড়ঙ্গ পথ আছে, যেটা সম্ভবত জঙ্গলের সাথে মিশে, এরকম লোকগাথা আছে, আমি বলছি না। বাই দ্য ওয়ে, রাজপরিবারের কিছু সদস্য এখনও ভেতরে থাকে, যে কারণে ঢুকতে দেয় না পাবলিককে। গানের আওয়াজ কতটা আসছে আমি জানি না ক্যামেরায়, ভেতরে কিন্তু কেউ গান করছে বা গান চলছে। আর আমাদের বাইকগুলো এরকমভাবে দাঁড়িয়ে আছে। আমার বাইকটা আজকে নিয়ে আসিনি, 4টে বাইকে 8 জন চলে এসেছি। এখন আমরা ঢুকছি ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দিরে। কথিত আছে দেবী দুর্গা নিজে স্বপ্নে এসে রাজাকে এই মন্দির স্থাপন করতে বলেছিলেন। কপাল খারাপ, মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে আমরা আসার পরেই। না, আমরা এলাম, দরজা দিয়ে দিল। এখানে প্রচুর হনুমান আছে, এই দেখো কত হনুমান। বুঝেছ, প্রচুর হনুমান এখানে। যাকে মায়ের দর্শন পেলাম না, আর কি করা যাবে।
কনক দুর্গা মন্দির আর চিল্কিগড় রাজবাড়ি দেখে আমরা এখন এই হোটেলে ফিরলাম। আর আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল সোমানি ইন। তো যেটা বলছিলাম মোটামুটি সবই তো দেখালাম। আর আজকে এর বাইকে করে আমি ঘুরেছি। কোথায় গেলে? আজকে বিজয়ের বাইকে করে আমি ঘুরেছি, ওর এক্সপালসে। আমাদের বাইকের নামটা বলে দাও। এক্সপালস ঐরাবত। ঐরাবত। তোমার কোনো ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভবঘুরে বিজয়। ভবঘুরে বিজয়। ওকে, আমি লিঙ্কটা দিও, আমি শেয়ার করবো। আমি তোমাকে লিঙ্কটা পাঠাবো। ওকে। আর আজকে আর ব্লগে দেখানোর মতন কিছু নেই। 4টে বাইক নিয়ে বেরিয়েছিলাম 8 জন। আমি পিলিয়ান হয়ে গেছিলাম এক্সপালসে বিজয়ের বাইকে। আর হোটেলটাও দেখালাম। হোটেলটা মোটামুটি ভালোই হোটেল, মোটামুটি না ভালোই হোটেল। আর এখন আর দেখানোর মতন কিছু নেই। এখন খাবো দাবো, সবাই খুব টায়ার্ড, ঘুমিয়ে পড়বো। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো। আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কেউ ইনকেস ঝাড়গ্রামের এদিকে আসে তাহলে তার কাছে অবশ্যই শেয়ার করে দিও। চলো, গুড নাইট।